ভরা মৌসুম হওয়ায় বগুড়ার চরাঞ্চলের হাটগুলোতে বেড়েছে শুকনো মরিচের সরবরাহ। তবে হাটে পাইকারদের উপস্থিতি কমার প্রভাব পড়েছে দামে। এদিকে মাগুরায় কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। বিস্তারিত জানবো, বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম এবং মাগুরা থেকে বিশ্বজিৎ বাপি। শুরুতেই রাজীবের কাছে যাবো, বগুড়ায় শুকনো মরিচের খবর জানবো। রাজীব, জানাবেন মরিচের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, মরিচের দাম নিয়ে কৃষক এখনো শঙ্কায় রয়েছে, কারণ গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে প্রায় ১.৫ থেকে ২ হাজার টাকা মন প্রতি কমেছে মরিচের দাম। এখানে মরিচ যে দামে বিক্রি হচ্ছে, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, যেমন প্রকারভেদে ২৫০০ টাকা থেকে ১১,০০০ ১১,৫০০ টাকা পর্যন্ত রয়েছে প্রতি মন মরিচ। আর সেখানে গেল সপ্তাহে এই দাম ছিল, আর এখন সবগুলো মরিচেই সব প্রকারের মরিচেই প্রায় ১.৫ থেকে ২ হাজার টাকা কমেছে। যে কারণে আসলে কৃষক শঙ্কায় রয়েছে। তারা বলছেন তাদের উৎপাদন খরচ এর চেয়ে অনেক বেশি হয়েছে, যেমন সার কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে কিছুটা খরচ বেড়েছে। তাছাড়া চরাঞ্চলের কৃষকরা মরিচ নিয়ে আসতে তাদের বিভিন্নভাবে পরিবহন করতে হয়, নৌকাতে আনতে হয়, এই ঘাটে নামার পর কুলির খরচ দিতে হয়, সব মিলিয়ে তাদের একটি বাড়তি খরচ হয়ে যায়। পরিবহন খরচ সহ উৎপাদন খরচে যোগ হওয়ার কারণে আসলে এই দাম বৃদ্ধি। আর হঠাৎ ক্রেতা কমে গেছে। এবছর উৎপাদন হয়েছে প্রচুর, চরাঞ্চলে মরিচ উৎপাদন হয়েছে, যে কারণে চাহিদা পূরণ হওয়ার পর ক্রেতা সংকট হয়েছে। আর ক্রেতা সংকট হওয়ার কারণে আসলে দাম কমে যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে বগুড়া জেলার পূর্ব অংশের ৩টি উপজেলা, সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার যমুনা নদীর চরাঞ্চল রয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি চরাঞ্চল পড়েছে সারিয়াকান্দি উপজেলার মধ্যে, যেখানে ১৩,০০০ হেক্টর জমিতে বিভিন্ন রকম ফসল চাষ করা হয়েছে। তার মধ্যে ৩,৫০০ হেক্টর জমিতেই মরিচের আবাদ করা হয়েছিল, এবং এবছর ব্যাপক ফলন হয়েছে। বিঘা প্রতি প্রায় ৪০ মন মরিচ উঠেছে। এবং এই যে কাঁচা মরিচ, লাল মরিচ, যেটি পাকা মরিচ যেটি তোলা হয়েছিল প্রায় ২-২.৫ মাস আগে, সেই মরিচগুলো এখন শুকানো হয়েছে, শুকিয়ে এখন হাট বাজারগুলোতে নিয়ে আসা হচ্ছে। প্রায় ৪ মন লাল মরিচ অর্থাৎ পাকা মরিচ শুকিয়ে ১ মন মরিচ পাওয়া যায়, যেখানে সেই ৪ মন মরিচ শুকানোর পর ১ মন মরিচ বিক্রি করতে হচ্ছে ৮,০০০-৯,০০০ টাকা। সপ্তাহখানেকের ব্যবধানে ২,০০০ টাকা কমেছে। এখানে কেজি প্রতি হচ্ছে ২২৫ টাকা, যেটি সপ্তাহখানেক আগে প্রায় ৩০০ টাকার কাছাকাছি ছিল। আর এই যে চরাঞ্চল, এই চরাঞ্চলের কৃষকরা সকাল সকাল এখানে নৌকাতে করে এই হাটে নিয়ে আসছেন। তালতলা, বানিয়াপাড়া, ডাকাতমারা, ছনপচা সহ যে দুর্গম যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলগুলো থেকে এখানে মরিচ নিয়ে আসা হয়। সকাল থেকেই ঘাটে নৌকা ভিড়তে শুরু করে, হাটের যে ঘাট রয়েছে সেখানে। আর এই হাট প্রতি রোববার ও বুধবার এখানে হয়ে থাকে। আমরা কৃষকের সাথে কথা বলে, কৃষকের যে চাওয়া রয়েছে সেটি হচ্ছে স্কয়ার, এসিআই সহ যে ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠানগুলো এই মরিচ কিনে থাকেন, তারা যেন সরাসরি কৃষকের কাছ থেকে কেনেন, এই দাবি রয়েছে কৃষকের। তাতে করে কৃষক কিছুটা এই লাভবান হবেন, এই সরাসরি যদি এই বড় বড় কোম্পানিগুলো আসলে কৃষকের কাছ থেকে মরিচ কেনে। আসলে কৃষকের কাছ থেকে সেই কোম্পানি পর্যন্ত মরিচ যেতে কয়েক হাত বদল হচ্ছে। চরাঞ্চলের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হাতে যাচ্ছে, সেখান থেকে হাট বাজারে আসছে, এবং হাট বাজারে আসার পর সেই মরিচগুলো হাট বাজার থেকে আড়তে যাচ্ছে, আড়ত থেকে যাচ্ছে কোম্পানিতে। কৃষকের এই দাবি যে এই মরিচগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই কেনা হোক। আর এই যে মরিচকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে, মরিচ প্রক্রিয়ায় বেশ কিছু বাছাই করা থেকে শুরু করে, মরিচ তোলা, বাছাই করা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার মথুরাপাড়া হাট থেকে মরিচ হাটের সব শেষ। এবারে গ্রীষ্মকালীন সবজির দাম জানবো সহকর্মী বিশ্বজিৎ বাপির কাছে। বাপি, জানাবেন সবজির দাম কত কমলো আর কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? সকাল থেকেই মাগুরার যে প্রধান যে সবজি বাজার, যে মাগুরা একতা কাঁচা বাজার, এখানেই কিন্তু সকাল থেকেই কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে আসছে এবং এখানে পাইকারি পর্যায়ে বিক্রি করছে, এবং পাইকারি বিক্রির পরে তারা কিন্তু যে খুচরা ব্যবসায়ীরা এখান থেকে কিনে এই সবজিগুলোকে কিন্তু জেলার বিভিন্ন
উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলায় কিন্তু বিক্রি হয়। তা আমাদের যে মাগুরা যে পাইকারি বাজার, আপনাকে একটু জানিয়ে রাখি, এই বাজারটি কিন্তু খুলনা বিভাগীয় একটা অন্যতম যে বড় পাইকারি বাজার। এখানে প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে 20 টাকা কিন্তু দাম কিন্তু কমেছে গত এক সপ্তাহের ব্যবধানে। তো সব থেকে বেশি দাম কমেছে স্থানীয় যে পটল, এই পটল গত সপ্তাহেও বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা। এই গত এক সপ্তাহের ব্যবধানে এই পটলটা কিন্তু সেটা কমে কিন্তু 50 থেকে 60 টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে, এবং এখান থেকে যে খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে সামান্য কিছু লাভে। আর বাজারে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর সবজি এসেছে, এবং মাগুরার যে বেশিরভাগ সবজি কিন্তু মাগুরায় যে উৎপাদিত সবজি এই সবজির কথা যদি আপনাকে বলি, এছাড়াও যেমন ডাটার শাক বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কেজি, যেমন বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, উশি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 55 টাকা। এছাড়াও প্রত্যেকটা সবজির দামও কিন্তু কমেছে। আর তবে পেঁপে এবং যে কাঁচা কলা, এই কাঁচকলা কিন্তু এই দুইটা সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি রয়েছে। আমরা এখানে যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গ্রীষ্মকালীন যে সবজি, স্থানীয় যে সবজি, এই সবজিগুলো বাজারে পর্যাপ্ত আশায় কিন্তু এই সবজি দাম কমেছে, এবং আগামী সপ্তাহে এই সবজির দাম আরও কিছুটা কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা আরও জানিয়েছে মরিচের দাম যেহেতু কম রয়েছে, যে বৃষ্টিতে আগামীতে কিন্তু মরিচের দামটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। মাগুরা ছিল মাগুরা কাঁচা বাজার থেকে সর্বশেষ। মাগুরার কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।